5 কোটি 10 কোটি 20 কোটি টাকা এনাফ তার জীবনের জন্য। হাজার হাজার কোটি টাকা ইনকামের তারা কোথায় নিয়ে যাবেন? বিদেশি নিয়ে কি করবেন? কার জন্য করবেন? খালি হাতে দিতে হবে, কাফনের কোনো পকেট নাই মানে স্পিকার। সেই জন্য আমি বলতে চাই, এই দুর্নীতি বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম, দুর্নীতি বন্ধ করে চেষ্টা করেন। উনি জিরো টলারেন্স কথা বলছেন, কিন্তু জানি না পারবেন কিনা। এনবিআর বড় কর্মকর্তা, এরা যদি দুর্নীতি করে আর ছোটগুলা কি হবে? আজকে কোর্টে কাছারি যান, ওই ছোট ছোট যারা তারা ধরা পড়ে, রাঘব বোর্ডে ধরা পড়ে না। 10 দিন চোরের একদিন মালিকের ধরা পড়বেই। আজকে যারা অবৈধভাবে ইনকাম করেছেন, এই যাদের নাম এসছে, এই টাকা তারা ভোগ করতে পারছেন না। এবং অনেকেই দেখবেন যে অনেক টাকার মালিক, খেতে পারে না, ডায়াবেটিস, ঘুমাতে পারে না। আমার এখানে কয়েকদিন ঝড়ে এখন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং মানে স্পিকার। সেই জন্য আমি বলতে চাই, দুর্নীতির যে আখড়া, সেই আখড়াটাকে ভাঙতে হলে এইসব সিন্ডিকেটে ভাঙতে হবে। আজকে আরবির হেড অফিসে যে মালগুলো খরিদ করা হয় অত্যন্ত নিম্নমানের, এবং এই নিম্নমানের মালগুলো প্রত্যেকটা সমিতিকে, পল্লী বিদ্যুৎ সমিতিকে চাপিয়ে দেওয়া হয়, এবং তারা সেইগুলো নিয়ে কাজ করে, এবং সেইগুলা ঠিকভাবে কাজ করে না, মান এত নিম্নে, যার জন্যই সেখানে আমাদের গ্রাহকের ভোগান্তি শুরু হয়ে যায় মানে স্পিকার। সেই জন্য আমি বলতে চাই, এগুলো তদন্ত করে দেখা দরকার, এবং পল্লী বিদ্যুতের যে সমিতিগুলো আছে তাদেরকেই তাদের মাল কিনতে দিলে তারা লোকসানের ভারও কমবে, জিনিসও ভালো পাবে, এবং সেটা টেকসই হবে। আমি এই বিষয়টি দেখবার জন্য আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎমন্ত্রী আমার প্রধান দৃষ্টি আকর্ষণ করি মানে স্পিকার। আমি আজকে বলতে চাই, স্বাস্থ্যের অবস্থা, স্বাস্থ্য খাতের অনেক উন্নয়ন হয়েছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। গতকাল করে দেখেছি ল্যাবে গেছেন, বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন, রোগীদের কথাবার্তা শুনছেন, একটা চেষ্টা করছেন, কিন্তু জানি না করতে পারবেন কিনা। আমাদের উপজেলা লেভেলে, জেলা লেভেলে যে হাসপাতালগুলো আছে সেগুলো করুণ অবস্থা, বিল্ডিংগুলোর অবস্থা তো খারাপ, জানলা নাই, দরজা নাই, রিপেয়ার করা হয়, সংস্কার করা হয় নামমাত্র। এখানে কোনো ঝাড়ুদার নাই। একটা উপজেলা লেভেলের একজন মাত্র ক্লিনার, একটা মাত্র ঝাড়ুদার, একটা মাত্র আয়ামান স্পিকার। অথচ প্রাইভেট হাসপাতালগুলোতে প্রত্যেকটি ফ্লোরে ফ্লোরে একজন করে ঝাড়ুদার, একজন ক্লিনার থাকে। আমাদের গোটা হাসপাতালে, দোতলা তিনতলা হাসপাতালে একজন দুইজন পার্ট টাইম নিয়ে কাজ চালানো হয়। সেই জন্য এই জিনিসটা দেখা দরকার। আজকে আউটসোর্সিংয়ের মাধ্যমে এই জিনিসগুলো চালানো হচ্ছে, এখানে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক দেওয়ার ফলে সঠিকভাবে কাজগুলো তারা আদায় করে নিতে পারছেন না, বা তারা করতে পারছেন না। সেই জন্যই আমি বলতে চাই যে বিশেষ করে আমাদের উপজেলা লেভেলের যে হাসপাতালগুলো আছে সেগুলো সংস্কার করা হতে জরুরি, এবং সেখানে সব রকম মেশিন আছে, আলট্রাসাউন্ড থেকে আরম্ভ করে সব রকম মেশিন আছে, টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ানের অভাব, যার জন্য এই মেশিন। মাননীয় সদস্য 2 মিনিট। সেই জন্য টেকনিশিয়ানের অভাব মানে স্পিকার। সেই জন্য টেকনিশিয়ান না দিলে হাসপাতালগুলো চালানো খুব দুষ্কর হয়ে যাবে। আমি সেই জন্য টেকনিশিয়ানদের ভাবিত করছি। দুর্নীতির কথা কি বলবো স্পিকার, দুর্নীতির কথা অনেকেই বলেছেন। আজকে দুর্নীতির কারা কারা? পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা, কি বলে আপনার, এনবিআর বড় কর্মকর্তা, এরা যদি দুর্নীতি করে আর ছোটগুলা কি হবে? আজকে কোর্টে কাছারি যান, ওই ছোট যারা তারা ধরা পড়ে, রাঘব বোর্ডে ধরা পড়ে না। আজকে আল্লাহর কি ইচ্ছা মানে স্পিকার, একদিন না একদিন 10 দিন চোরের একদিন মালিকের ধরা পড়বেই। আজকে যারা অবৈধভাবে ইনকাম করেছেন, এই যাদের নাম এসছে, এই টাকা তারা ভোগ করতে পারছেন না, পারবেন না। এটা আল্লাহর নিয়ম, আল্লাহ তাদের সেভাবে শাস্তি দেবেন। এবং অনেকেই দেখবেন যে অনেক টাকার মালিক, খেতে পারে না, ডায়াবেটিস, ঘুমাতে পারে না, শান্তি নাই, টাকা বিদেশে পাচার করছে, কোথায় নিয়ে গেছে সে টাকার খোঁজও পাবেন না। সেই জন্য মানে স্পিকার, অবৈধ ইনকাম করে লাভ নাই। একটা মানুষের কি দরকার? 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা এনাফ তার জীবনের জন্য। হাজার হাজার কোটি টাকা ইনকামের তারা কোথায় নিয়ে যাবেন? বিদেশি নিয়ে কি করবেন? কার জন্য করবেন? খালি হাতে দিতে হবে, কাফনের কোনো পকেট নাই মানে স্পিকার। সেই জন্য আমি বলতে চাই, এই দুর্নীতি বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম, দুর্নীতি বন্ধ করে চেষ্টা করেন। উনি জিরো টলারেন্স কথা বলছেন, কিন্তু জানি না পারবেন কিনা। কারণ যেই সরিষার যে ভূত তাড়াবেন, সেই সরিষার মধ্যে ভূত। আজকে পুলিশের প্রধান যদি হয়, আজকে এনবিআর এর কর্মকর্তা এই কাজ করে, আজকে যদি আমরা সবাই এই কাজ করি, তাহলে কী হবে স্পিকার? কেমনি বন্ধ হবে? আমি সেই জন্যই এই দুর্নীতি বন্ধ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জোর দাবি করছি, উনি এটি ব্যবস্থা নেন। আমি তার পাশাপাশি বললাম, আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁ, উত্তরাঞ্চলের শেষ প্রান্তে মাননীয় স্পিকার, অবহেলিত একটি জেলা। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক আমার এলাকায় দিয়েছেন। আমি শুধু বলতে চাই, আমার ঠাকুরগাঁ বিমানবন্দর, বারবার মানুষ বলে
এই বিমানবন্দরের কথা একটু বলেন। 1 মিনিট শেষ করবেন, 1 মিনিট। আর 3 মিনিট। মাননীয় স্পিকার, আমার বিমানবন্দরের কথা বারবার বলেন, আমি তা আবার অনুরোধ করছি, আমার এই বিমানবন্দরটি ইতিমধ্যে বাউন্ডারি ওয়াল শুরু হয়েছে, এই বিমানবন্দরটি যেন চালু করা হয়, সেই জন্য আমি আবার মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি করছি।